হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার একটি বাংলার ক্লাস। আমরা কালকে কিন্তু বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো এই গল্পটার প্রথম পর্ব করেছি এই রায়-মার্টিন প্রশ্নবিদ্যা থেকে, ঠিক আছে? তো গতকাল আমরা এই যে বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো এই গল্পটার আন্তর্জাতিক যে গল্পটা আছে এই গল্পটার 1 থেকে 25 করেছিলাম। আজকে আমরা করব কিন্তু 26 থেকে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। তো শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, ঠিক আছে? আজকে শেষ পর্ব এবং শেষ পর্বে 26 নম্বর থেকে আমরা আজকে পর্ব শুরু করছি। দেখো, আজকে ক্লাসটা শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে কোন বার থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল? এটা হবে মঙ্গলবার। বেলাভূমির বালিগুঁড়োয় আলোর মতো ঝকঝক করে মার্চ মাসের রাত্রিতে। পরের প্রশ্ন দেখো, কে কখন দেবদূতকে প্রথম দেখল? দুপুরবেলা পেলাও দেখেছিল। পরশিনীর মতে দেবদূতের খাদ্য ন্যাপথালিন। পেলাওদের বাড়িতে প্রচুর কাঁকড়া এসে হাজির হয়েছিল এবং সমুদ্র আকাশ হয়ে উঠেছিল একটা ছাই ধূসর বস্তু। এর কারণ টানা 3 দিন ধরে প্রবল বৃষ্টি। আচ্ছা, 31 দেখো, উঠোনের পিছনের কোণে খুব কাছে গিয়ে পেলাও দেখেছিল এক থুরথুরে বুড়ো কাদার মধ্যে মুখ গুঁজে উপুর হয়ে শুয়ে আছে। পেলাওয়ের স্ত্রীর নাম এলিসেন্দা। জীবন্ত মৃত্যুর সব গলি ঘুজিরই হদিশ রাখে। এখানে হবে জ্ঞানে ঝুনো পরশিনী। আচ্ছা, পাদ্রে গোনসাগা হলেন একজন যাজক। বাচ্চার দ্বিতীয় দাঁতটি বেরোবার আগেই সে মুরগির খাঁচার ভেতর খেলতে যেত। আচ্ছা, গোড়ায় দেবদূতকে যা খাওয়ানোর জন্য সকলে চেষ্টা করেছিল তা হলো ন্যাপথলিন। দেবদূতের নামে চাপানো অলৌকিক অঘটন অন্ধ আতুর ব্যক্তি দৃষ্টি ফিরে পাওয়ার বদলে যায় 3টে নতুন দাঁত। অপশন ক। আচ্ছা, পাদ্রে গোনসাগা উপস্থিত হয়েছিল কটার আগেই? সকাল 7টার। টানা বৃষ্টিতে সমুদ্র আর আকাশ হয়ে উঠেছিল একটা ছাই ধূসর বস্তু। জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এলো ড্যাশ সন্ধানে, স্বাস্থ্যের সন্ধানে, ঠিক আছে? চলো এবার দেখো 41 দেখ, বাক্যের সঠিক ক্রমটি সাজাও। এখানে দেখো অপশন ঘ হবে 1 4 2 3, ঠিক আছে? এইভাবে হবে অপশন ঘ। 41 দাগের উত্তর হবে অপশন ঘ। তোমরা একটু দেখে নাও এটা। সার্কাসের মেয়েটি ছিল এক ভয়ঙ্কর মাকড়সা। আচ্ছা, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি কোন ছোট গল্প থেকে অনুবাদ করা হয়েছে? এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস। তাহলে এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস, ঠিক আছে? আচ্ছা, 44 দেখ বলছে, পাদ্রে গোনসাগা বুড়োকে দেখে কি মনে করেছিলেন? জোচ্চোর ফেরেববাজ। আচ্ছা, অনুরূপ প্রশ্ন একটা আছে, দেখো, পাদ্রে গোনসাগা বুড়োকে জোচ্চোর ফেরেববাজ ভাবেন কারণ বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন বোঝে না। 45 দেখো, একই সঙ্গে দেবদূত ও নবজাত শিশুটি কোন রোগে আক্রান্ত হলো? এটা জলবসন্তে। দেবদূতের ডানায় আর ধরা পালক গজিয়েছিল ডিসেম্বরের গোড়ায়। আচ্ছা, ভ্রাম্যমান সার্কাসের দলে ছিল এক উড়ন্ত দরবাজিকর। আচ্ছা, এবার দেখো একটা স্তম্ভ মেলাও আছে। স্তম্ভ মেলাটা দেখো, এখানে অপশন খ হবে 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। এই স্তম্ভ মেলাটা একটু দেখে নাও, ঠিক আছে? তাহলে 48 দাগের উত্তর হবে খ। আচ্ছা, 49 দাগ বলছে, ডানাওয়ালা থুরথুরে বুড়োর চকচকে মাথায় ছিল কয়েকটা বিবর্ণ চুল। এবার দেখো 50 নম্বর দেখো, বাক্যের সঠিক ক্রমটি হলো, এখানে 50-এর উত্তর হবে গ 2 4 1 3, এইভাবে হবে, ঠিক আছে? তো সঠিক ক্রম অনুযায়ী সাজাও। এই 50 দাগের উত্তরটা হবে গ 2 4 1 3, 2 4 1 3, ঠিক আছে? অপশন গ হবে উত্তর। আর এখানে দেখো আরেকটা 51 দাগের প্রশ্ন আছে, যেটা হলো বাক্যের, এটাও সঠিক ক্রম অনুযায়ী সাজাও। এর উত্তর হবে ঘ 3 4 2 1, ঠিক আছে? কি হবে? 51 দাগের উত্তর হবে ঘ 3 4 2 1, 3 4 2 1। ওকে, তো স্টুডেন্টস, এই হলো আমাদের শেষ করলাম আজকে দ্বিতীয় পর্ব দিয়ে। এই গল্পটা শেষ হয়ে গেল আমাদের এই পর্বটা, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, ঠিক আছে? আচ্ছা, আগের দিন যারা 1 থেকে 25টা দেখোনি তাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই। এই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের এক বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের রায়-মার্টিন প্রশ্নবিদ্যা থেকে যে 25টি প্রশ্ন আমি কালকে তোমাদের করিয়েছিলাম সেগুলোকে আরেকবার একটু দেখে নাও। যারা নতুন আছে তারা অবশ্যই দেখে নাও, আর যারা কালকে দেখেছো তারাও আজকে একটু দেখে নাও, ঠিক আছে? কারণ রিভিশন তোমাদের হয়ে গেলে কিন্তু তোমাদেরই মঙ্গল। যত বেশি রিভিশন দেবে তত কিন্তু তোমরা শর্ট প্রশ্ন আয়ত্ত করতে পারবে। তোমরা যতবার রিভিশন দেবে তত কিন্তু তোমাদের পরীক্ষার জন্য তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তো চলো আমরা 1 থেকে 25টা দেখে নিই, ঠিক আছে?
আর অবশ্যই ভিডিওটা একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নোটিফিকেশনগুলো সবার আগে পাও। আমি কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বাংলা, ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের মডেল সেট রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে করাচ্ছি। তো সুতরাং পরীক্ষা বেশি দেরি নেই, পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু আমি তোমাদের যে চ্যানেলে অনবরত প্রতিদিনই কিন্তু ক্লাস 11-এর বাংলা, ইতিহাস, ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো একটি ক্লাস কিন্তু আপলোড করছি। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।